আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইফতারের সময় কোন দোয়া বলতে হবে এ ব্যাপারে দুইটি বর্ণনা এসেছে। প্রথমটি হলো আবু দাউদের 2357 নম্বর হাদিসের মাঝে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আফতারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ক্বালা তখন তিনি বলতেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দুরভিত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো এবং আল্লাহ যদি চায় তাহলে প্রতিদান নির্ধারিত হলো। এই হাদিসের সনদের ব্যাপারে তালখিসুল হাবিরের 2 নম্বর খণ্ডে 202 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এ ব্যাপারে ইমাম দারাকুতনি বলেছেন ইসনাদুহু হাসানুন, এ হাদিসের সনদটা হচ্ছে হাসান। তার মানে এ হাদিস গ্রহণযোগ্য, এ হাদিসের উপর আমল করা যাবে। আর এর পরের হাদিসে এসেছে, মুআয ইবনে যুহরা বলছেন যে তার কাছে হাদিস পৌঁছেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ, আমি তোমার জন্য সিয়াম রেখেছি এবং তোমার রিজিক দ্বারা আমি ইফতার করছি। এই হাদিসের সনদের ব্যাপারে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যঈফ আবি দাউদ গ্রন্থের 510 নম্বর হাদিসের মাঝে বলেছেন যে হাদিসের সনদ গ্রহণযোগ্য নয়, এ হাদিস একটি জয়ীফ হাদিস, কারণ এ হাদিস সঙ্গে সঙ্গে হাদিস মুরসাল হাদিস, এজন্য এ হাদিসের উপর আমল করা যাবে না। এ হাদিসের উপর আমল না করে যেহেতু এর বিপরীতে সহিহ হাদিস এসেছে, সুতরাং ওই দোয়া ইফতারের সময় বলতে হবে, যাহাবাল জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।